আসসালামু আলাইকুম। চাকরি প্রার্থী ভাই বোনেরা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিমধ্যে 5টি ক্লাস করেছি। আজকে আমাদের 6ষ্ঠ ক্লাস অনুষ্ঠিত হবে। আমরা গত 5টি ক্লাসে সূরা আল ফাতহের উপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা এবং এমসিকিউ আলোচনা করেছি এবং সূরা আল হুজরাতের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং এমসিকিউ এর একটি ক্লাস করেছি। আজকে আমরা বাকি অংশ আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। সূরা আল হুজরাত, যেহেতু আমাদের গতদিন পঞ্চম ক্লাসটাও এই হুজরাতের উপর এমসিকিউ হয়েছিল, যার কারণে আমাদের 37 থেকে 38টা প্রশ্ন পড়া হয়েছিল। আমরা বাকি প্রশ্নগুলো আজকে আলোচনা করব। আমাদের গতদিন 10টি আয়াত আলোচনা করা হয়েছিল, আমরা 11 নম্বর আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আল হুজরাত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। আমাদের আজকের লেকচার 6-এর প্রথম প্রশ্ন হলো, সূরা আল হুজরাতের 11 নং আয়াতে কয়টি বিধি নিষেধের কথা উল্লেখ করা হয়েছে? আমরা জানি আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, লা ইয়াসখারু কাওমুম মিন কাওমি, কী করো না তোমরা অন্য কোনো জাতিকে কী করো না, উপহাস করো না। আসা হয়তো আয়াকুনু খায়রা মিনহুম, ওই জাতিটা হতে পারে কি তোমাদের চেয়ে উত্তম। এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লা ইয়াসখারু, মানে শব্দের অর্থ হলো তোমরা উপহাস করো না। আবার আর এই আয়াতের মধ্যে রয়েছে ওয়ালা তালমিজু, তোমরা কী করো না, কাউকে দোষারোপ করো না। এবং এই আয়াতের মধ্যে আরেকটি শব্দ রয়েছে ওয়ালা তানাব্বাজু, তোমরা কী করো না, কাউকে মন্দ নামে ডেকো না। এই একই আয়াতের মধ্যে 3টি বিষয় আলোচনা করা হয়েছে। তাহলে আমরা জানি সূরা আল হুজরাতের 11 নং আয়াতে কয়টি বিধিনিষেধের কথা আলোচনা করা হয়েছে? 3টি বিধিনিষেধের কথা আলোচনা করা হয়েছে। অপশন ক 1টি, অপশন খ 2টি, অপশন গ 3টি, অপশন ঘ 4টি। তাহলে আমাদের উত্তর হবে অপশন গ 3টি। কারণ আমরা জানি সূরা আল হুজরাতের মধ্যে 3টি বিধিনিষেধের কথা আলোচনা করা হয়েছে। কারণ আমরা জানি সূরা আল হুজরাতের মধ্যে মোট 6টি বিধিনিষেধের কথা আলোচনা করা হয়েছে, বা 6টি সামাজিক বিধিনিষেধের কথা আলোচনা করা হয়েছে। তার মধ্যে সূরা হুজরাতের 11 নং আয়াতে 3টি এবং 12 নং আয়াতে 3টি। আমাদের 2 নম্বর প্রশ্ন হলো, নিচের কোনটি সূরা আল হুজরাতের 11 নং আয়াতের আলোচনা করা হয়নি? আমরা জানি যে সূরা আল হুজরাতের মধ্যে 3টি বিষয় আলোচনা করা হয়েছে। অপশন ক উপহাস না করা, এটা আলোচনা করা হয়েছে। অপশন খ অধিক ধারণা না করা, এটা 11 নং আলোচনা করা হয়নি, এটা 12 নং আলোচনা করা হয়েছে। গ নম্বর হলো দোষারোপ না করা, এটা 11 নং আলোচনা করা হয়েছে। ঘ হলো মন্দ নামে না ডাকা, এটাও 11 নং আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ, যে অধিক ধারণা না করা। কারণ আমাদের 11 নং যে 3টি বিষয় আলোচনা করা হয়েছে তা হলো উপহাস না করা, কাউকে দোষারোপ না করা এবং মন্দ নামে না ডাকা। অধিক ধারণা না করা এটা আমাদের 12 নং আয়াতে আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ, অধিক ধারণা না করা। আমাদের 3 নম্বর প্রশ্ন হলো, সূরা আল হুজরাতের 12 নং আয়াতে কয়টি বিধিনিষেধের কথা আলোচনা করা হয়েছে? আমরা জানি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, ইস্তানিবু, তোমরা বিরত থাকো, কাসীরাম মিনাজ জান্নি, অধিক ধারণা করা থেকে। কি করা যাবে? অধিক ধারণা করা থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলেছেন। এবং ওই আয়াতের মধ্যে আরেকটা আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসাসু, এবং তোমরা কী করো না, অন্যের দোষ অন্বেষণ করো না, কার দুষ্টুটি অন্বেষণ করো না। এবং ইয়াক্তাবু, তোমরা কী করো না, গীবত করো না। তাহলে আমাদের জানি সূরা আল হুজরাতের 12 নং আয়াতে আল্লাহ তাআলা 3টি বিষয় করতে নিষেধ করেছেন। 1 নম্বর হলো অধিক ধারণা না করতে নিষেধ করেছেন, এবং অন্যের দোষ অন্বেষণ করতে নিষেধ করেছেন, এবং গীবত না করার জন্য নিষেধ করেছেন। এই 3টি বিষয় সূরা আল হুজরাতের 12 নং আয়াতে আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের প্রশ্ন ছিল, 3 নম্বর প্রশ্ন ছিল, সূরা আল হুজরাতের 12 নং আয়াতে কয়টি বিধিনিষেধের কথা বলা হয়েছে? তাহলে অপশন ক 1টি, অপশন খ 2টি, অপশন গ 3টি, অপশন ঘ 4টি। তাহলে আমাদের উত্তর হবে অপশন গ 3টি। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো, নিচের কোনটি সূরা আল হুজরাতের 12 নং আয়াতে আলোচনা করা হয়নি? অপশন ক দোষ অন্বেষণ করা, এটা অবশ্যই আলোচনা করা হয়েছে। অপশন খ গীবত না করা, এটাও 12 নং আয়াতে আলোচনা করা হয়েছে। গ অধিক ধারণা করা, এটাও 12 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। তাহলে অপশন ঘ মন্দ নামে না ডাকা, এটা আমাদের 11 নং আয়াতে আলোচনা করা হয়েছিল। তাহলে আমাদের উত্তর হবে যে অপশন ঘ মন্দ নামে না ডাকা। কারণ আমরা জানি যে এইটা হলো 11 নং আয়াতে আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের উত্তর হলো গ। 5 নং প্রশ্নের প্রশ্ন হলো আমাদের ইয়াসখারু শব্দের অর্থ কী? এই শব্দটি আমরা জানি যে সূরা আল হুজরাতের 11 নং শব্দটি আলোচনা করা হয়েছে। লা ইয়াসখারু মানে তোমরা উপহাস করো না। তাহলে ইয়াসখারু শব্দের অর্থ হলো উপহাস করা। তাহলে অপশন ক উপহাস করা, অপশন খ অধিক ধারণা করা, অপশন গ গীবত করা, অপশন ঘ দোষারোপ করা। তাহলে আমরা জানি ইয়াসখারু শব্দের অর্থ হলো উপহাস। তাহলে আমাদের উত্তর হবে অপশন ক, উপহাস করা। 6 নম্বর প্রশ্ন হলো, ইসলামে কাউকে উপহাস করার বিধান কী? আমরা জানি যে সূরা আল হুজরাতে যে 6টি সামাজিক আচার আচরণ বা বিধিনিষেধের আলোচনা করা হয়েছে,
এই 6টি ধরেই হারাম, কারণ এই 6টি হলো মন্দ আচার আচরণ বা নিষেধ। এই 6টি আলোচনায় ইসলামে হারাম। তাহলে আমাদের 6 নম্বর প্রশ্ন হলো ইসলামে কাউকে উপহাস করার বিধান কি? অপশন ক হালাল, অপশন খ হারাম, অপশন গ মাকরু, অপশন ঘ মুবাহ। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ হারাম, কারণ আমরা জানি যে কাউকে উপহাস করা হারাম। আমাদের 7 নম্বর প্রশ্ন হলো তালমিজু। তালমিজু শব্দের অর্থ কী? আমরা জানি তালমিজু শব্দের অর্থ হলো দোষারোপ করা, অন্য কাউকে দোষারোপ করা। তাহলে অপশন ক উপহাস করা হবে না, অপশন খ অধিক ধারণা করা এটাও নয়, অপশন গ গীবত করা এটাও নয়, অপশন ঘ দোষারোপ করা। আমরা জানি তালমিজু শব্দের অর্থ হলো দোষারোপ করা, তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ দোষারোপ করা। আমাদের 8 নম্বর প্রশ্ন হলো ইসলামে কাউকে দোষারোপ করা হুকুম কি? অপশন ক হালাল, অপশন খ মাকরু, অপশন গ হারাম, অপশন গ মুবাহ। আমরা জানি যে ইসলামে কাউকে দোষারোপ করার হুকুম হলো হারাম, তাহলে আমাদের উত্তর হবে অপশন গ হারাম। আমাদের 9 নম্বর প্রশ্ন হলো কাউকে দোষারোপ করতে নিষেধ করা হয়েছে কোরআনের কোন সূরাতে? আমরা জানি সূরা আল হুজরাতের মধ্যে কাউকে দোষারোপ করার বিষয়ে আলোচনা করা হয়েছে এবং সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দোষারোপ করতে নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসখারু কাওমুন মিন কাওমা। তোমরা কি করো না অন্য কোনো সম্প্রদায়কে উপহাস করো না। তাহলে আমরা জানি সূরা আল হুজরাতের মধ্যে অপশন ক সূরা আল ফাত, অপশন খ সূরা আল হুজরাত, অপশন গ সূরা আন নূর, অপশন ঘ সূরা আল বাকারা। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ সূরা আল হুজরাত। আমার 10 নম্বর প্রশ্ন হলো তানাবাজু বিল আলকাব শব্দের অর্থ কী? আমরা জানি তানাবাজু বিল আলকাব শব্দের অর্থ হলো মন্দ নামে না ডাকা, মন্দ নামে ডাকা। তাহলে অপশন ক উপহাস করা, অপশন খ মন্দ নামে ডাকা, অপশন গ গীবত করা, অপশন ঘ দোষারোপ করা। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ মন্দ নামে ডাকা। তাহলে আমাদের উত্তর হবে তানাবাজু বিল আলকাব শব্দের অর্থ হলো মন্দ নামে ডাকা। আমাদের 11 নম্বর প্রশ্ন হলো ইসলামে কাউকে মন্দ নামে ডাকার হুকুম কি? অপশন ক হালাল, অপশন খ হারাম, অপশন গ মাকরু, অপশন ঘ মুবাহ। আমাদের উত্তর হবে অপশন খ হারাম। 12 নম্বর প্রশ্ন হলো ইস্তানিবু শব্দের অর্থ কী? আমরা জানি ইস্তানিবু শব্দের অর্থ হলো বিরত থাকা, কারণ সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে রয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ ইস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি। তোমরা কি করো অধিক ধারণা করা থেকে বিরত থাকো। সেইখানে লা এখানে বলা হয়েছে ইস্তানিবু তোমরা বিরত থাকো, কাসীরাম মিনাজ জান্নি অধিক ধারণা করা থেকে। তাহলে ইস্তানিবু শব্দের থেকে বিরত থাকা। আমাদের অপশন ক উপহাস করা, অপশন খ পরনিন্দা করা, অপশন গ বিরত থাকা, অপশন ঘ তওবা করা। তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ বিরত থাকা। তাহলে ইস্তানিবু শব্দের অর্থ হলো বিরত থাকা। আমাদের 13 নম্বর প্রশ্ন হলো জান্নি শব্দের অর্থ কী? অপশন ক উপহাস করা, অপশন খ মন্দ নামে ডাকা, অপশন গ গীবত করা, অপশন ঘ ধারণা করা। আমরা জানি জান্নি শব্দের অর্থ হলো ধারণা করা, কারণ কাসীরাম মিনাজ জান্নি তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো। ইস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো। এখানে জান্নি শব্দের অর্থ হলো ধারণা করা। তাহলে কী হবে? এর উত্তর হবে আমাদের ধারণা করা। আমাদের 14 নম্বর প্রশ্ন হলো ইসলামে অধিক ধারণা করার বিধান কী? অধিক ধারণা করা কোনো বিষয় সম্পর্কে ধারণা করার বিধান কী? অপশন ক হালাল, অপশন খ মাকরু, অপশন গ হারাম, অপশন ঘ মুবাহ। উত্তর হবে আমাদের অপশন ঘ হারাম। কারণ হলো যে আমরা অনেক সময় বাহ্যিক দিক দেখে অনেক সময় অনেক বিষয় ধারণা করে থাকি, কিন্তু এই ধারণাটা অনেক সময় কী হয়ে থাকে? ভুল হয়ে থাকে। যে আমরা একটা বিষয় ধারণা করি একরকম, কিন্তু বাস্তবতা হয়ে থাকে আরেক রকম। যার কারণে আমরা কি করব না, কোনো বিষয় ধারণা করব না। কারণ ধারণা করলে অনেক সময় সঠিক নাও হতে পারে। আমরা কারো সম্পর্কে এমন ধারণা করলাম খারাপ ধারণা, কিন্তু প্রকৃতপক্ষে খারাপ নাও হতে পারে। এরকম করলে কি হবে? আমাদের গুনাহ হবে। যার কারণে ইসলামে কারো অধিক ধারণা করাকে হারাম করা হয়েছে। 15 নম্বর প্রশ্ন হলো ইসমুন শব্দের অর্থ কী? অপশন ক পূর্ণ, অপশন খ গালাগালি করা, অপশন গ মিথ্যা বলা, অপশন ঘ পাপ। আমরা জানি ইসমুন শব্দের অর্থ হলো পাপ বা মন্দ কাজ। তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ পাপ। আমাদের 16 নম্বর প্রশ্ন হলো তাজাসসু। তাজাসসু শব্দের অর্থ কী? আমরা জানি সূরা আল হুজরাতের মধ্যে 12 নম্বর আয়াতে এই শব্দটি উল্লেখ রয়েছে, লা তাজাসসু তোমরা কি করো না
কারো দোষ অন্বেষণ করো না। তাহলে তাজাসসুস শব্দের অর্থ হলো যে কারো গোপনীয় বিষয় সন্ধান না করা, কারো গোপনীয় বিষয় অনুসন্ধান না করা, কারো গোপনীয় বিষয়, কারো দুষ্টুটি অন্বেষণ না করা। তাহলে তাজাসসুস শব্দের অর্থ হলো গোপনীয় বিষয় সন্ধান করা। লা তাজাসসু যেহেতু আয়াতের মধ্যে রয়েছে, সেখানে বলা হয়েছে তোমরা কারো গোপনীয় বিষয় সন্ধান করো না। তাহলে তাজাসসুস শব্দের অর্থ হলো অপশন ক গোপনীয় বিষয় সন্ধান করা, অপশন খ মন্দ নামে ডাকা, অপশন গ গীবত করা, অপশন ঘ দোষারোপ করা। তাহলে আমাদের উত্তর হবে অপশন ক গোপনীয় বিষয় সন্ধান করা। তাহলে তাজাসসুস শব্দের অর্থ হলো গোপনীয় বিষয় সন্ধান করা।